গাজায় ইসরায়েলিরা ভয়াবহ মার খাচ্ছে। লেবানন বলিনি, কিন্তু গাজা বলেছি। খোলাসা করে যদি বলি তাহলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রক্সি গ্রুপ হামলার শিকার হয়েছে। একজন নয়, দুজন নয়, একসাথে 20 জন আইডিএফ প্রক্সিকে হত্যা করা হয়েছে। এর মানে বেশ শক্তিশালী আঘাত হানা হয়েছে। গাজায় যখন নিরীহ ফিলিস্তিনি নারী আর শিশুর মৃত্যুর খবরই দিনের পর দিন শুনতে হচ্ছে, সেখানে ইসরায়েলিদের এমন দুর্গতি কার হাতে হলো? ইসরায়েলিদের এমন চরম বিপদে ফেলার নায়ক আর কেউ নয়, ফিলিস্তিনি ইসলামিক প্রতিরোধ। তবে নতুন আরেক চমক জাগানো খবর হলো, সংগঠনটি এবার একটি বিশেষ অপারেশন ইউনিট তৈরি করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রক্সি যেসব যোদ্ধা ফিলিস্তিনি দমনে তৎপর, তাদের মোকাবেলা করার জন্যই গড়া হয়েছে ওই স্পেশাল ইউনিট। নাম তার অ্যারো। নামের মতোই কাজেও তীরের মতোই ধারালো আর নির্মম এই অ্যারো। 20 ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রক্সি যোদ্ধাকে মারতে গিয়ে তাদের নেতাকে পর্যন্ত মেরে ফেলেছে প্রতিরোধ যোদ্ধাদের এই স্পেশাল ইউনিট। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিশেষ অভিযান চালানোর ইউনিটটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন। নতুন ইউনিট অ্যারো গঠন করাই হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রক্সি গ্রুপের চালানো অভিযানগুলোকে ব্যাহত করার লক্ষ্যে। এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনটি, গত 19 নভেম্বর সংগঠনটির অ্যারো ইউনিট ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর প্রক্সি গ্রুপের ওপর আক্রমণ চালায়। তখন ওই প্রতিরক্ষা বাহিনীর সমর্থিত যোদ্ধা দলের প্রধানকে হত্যা করা হয় বলে প্রতিরোধ যোদ্ধাদের এক কর্মকর্তা বলেছেন। সংগঠনটির তথ্য অনুযায়ী সংঘাতে আরও 19 লুটেরা নিহত হয়। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের দাবি অনুসারে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় ফিলিস্তিনিদের জন্য পাঠানো জরুরি ত্রাণ সাহায্য চুরির সাথে জড়িত অপরাধী গ্যাংকে সুরক্ষা প্রদান করে। তথ্যটি প্রমাণিত নয়। যা হোক, ওই ধরনের অপরাধমূলক কাজ প্রতিরোধ করতে প্রতিরোধ সংগঠনটি তার বিশেষ নতুন ইউনিট অ্যারোকে মোতায়েন করেছে। এক সপ্তাহে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সমর্থিত বন্দুকধারীরা ফিলিস্তিনিদের জন্য খুবই প্রয়োজনীয় সরবরাহ বহনকারী প্রায় 100টি ট্রাকে আক্রমণ চালিয়েছে এবং সেগুলোতে থাকা ত্রাণ লুট করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর এটাই ছিল এই ধরনের সবচেয়ে বড় আক্রমণ। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং আল কাসাম ব্রিগেডের মধ্যে তীব্র লড়াই চলছে। তারা যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে দাবি করেছে। গত 20 নভেম্বর ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী স্বীকার করেছে যে সংঘাতে তাদের একজন সেনা নিহত হয়েছে। সেই সঙ্গে ইসরায়েলি সেনা ব্যাটালিয়নের একজন কমান্ডার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মারাত্মক আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছে।